আমরা এলাকা ভিত্তিক ইশরাককে আমরা আশা করি না। ইশরাক হোসেন হচ্ছে বাংলাদেশের জাতীয় নেতা। ইশরাক হোসেন হচ্ছে জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার সন্তান। ইশরাকের কাছে জনগণের যেটা প্রত্যাশা এবং ইশরাক ইতিমধ্যে সেটা প্রমাণ করতে পারতেছে। কারণ ইশরাকের পা থেকে মাথা পর্যন্ত একেবারে লিট অ্যান্ড ক্লিন একটা ছেলে, পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে, যার মধ্যে দুর্নীতির মিনিমাম কোনো গন্ধ নাই। এবং বাংলাদেশের মানুষ, ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়র, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ইশরাককে পছন্দ করে। এটা ইতিমধ্যে আপনারা টের পেয়েছেন। ইশরাক বাংলাদেশের যে প্রান্তেই যাক না কেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইশরাককে দেখার জন্য উদ্গ্রীব হয়ে যায়, পাগল হয়ে যায় ইশরাককে দেখার জন্য। তার মানে কি, ইশরাক আপাতমস্তক একজন লিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা সন্তান। এই সন্তানের কাছে আমার এলাকা তো, আমি এই এলাকার সন্তান, ইশরাক এলাকার সন্তান, এলাকা হিসাবে আমরা কী চাবো? ইশরাকের কাছে বাংলাদেশের মানুষ আশা করে, ইশরাকের কাছে দক্ষিণ সিটি কর্পোরেশন সমস্ত সর্বশ্রেণীর জনতা আশা করে, দল মত নির্বিশেষে সকলে আশা করে ইশরাকের নেতৃত্বে। ইশরাকের বাবা আমাদের নেতা, আমার নেতা, আমি খোকা ভাইয়ের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি। আমার নেতা সাদেক হোসেন খোকার সন্তান, আমার তার সন্তান হিসাবে আজকে তারেক রহমান, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের আশীর্বাদ নিয়ে ইনশাল্লাহ ইশরাক এদেশের মানুষের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, এই দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণের পক্ষে কাজ করবে। না না, হোয়াই নট, কেন না? ইশরাক আদালত হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ জায়গা যেখানে ন্যায্য বিচার পাওয়ার আশাবাদী। এই মামলাটা নির্বাচনের পরপরই করা হয়েছিল, কারণ আমরা সেদিন নির্বাচন যতটুকু হয়েছিল ততটুকু নির্বাচনে ইশরাক ভোটের মাধ্যমে জিতেছিল, সে নির্বাচিত মেয়র ছিল। কিন্তু বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারের মেয়র তাপস এইটাকে প্রভাব খাটায়া, হাসিনার নেতৃত্বে প্রভাব খাটায়া আমাদের সন্তান ইশরাক হোসেনকে সেদিন মেয়র পদে বসতে দেওয়া হয়নি। সেই কারণে আমরা বাধ্য ছিলাম, আমরা আইনের কাছে শরণাপন্ন হওয়ার কথা। এইটা কিন্তু ওই সময় শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই যে স্বৈরাচার হাসিনা, কোর্ট কাছারি সর্ব জায়গায় সেই স্বৈরাচারের মনোভাব ছিল, সেই কারণে কিন্তু আমরা রায়টা পাইনি। এটা তো জনতার মেয়র, জনতার জয় হয়েছে, জনগণের জয় হয়েছে। এটা ইশরাকের জয় না, তো জনগণের জয় হয়েছে, কারণ ন্যায্য বিচার পাইছে, আদালত ন্যায্য বিচার দিয়েছে। তো এটা আমি মনে করি বাংলাদেশের মানুষের খুশি হওয়ার কথা, ঢাকা সিটি কর্পোরেশন মানুষের খুশি হওয়ার কথা। কারণ সর্বোচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে সর্বোচ্চ আদালত জনগণের পক্ষে ন্যায্য রায় দিয়েছে। আমি মনে করি যারা এইসব কথা বলে, অ্যাকচুয়ালি তারা হয়তো বোঝার ভুলের কারণে বলে, তাদেরকে আমি দোষব না, তাদের বোঝার ভুলের বলে। আপনি নিজেই বললেন কিন্তু নির্বাচন হইলে এমনি মেয়র, তো নির্বাচন তো হয়েছে, সেই নির্বাচনে জনগণের ভোটেই ইশরাক হোসেন নির্বাচিত হয়েছিল। সেই ভোটের রেজাল্টটা কেড়ে নিয়েছিল, ভোটের রেজাল্টটা কেড়ে নিয়ে ওরা জোরপূর্বক তাপসের পক্ষে রায় দিয়েছিল। আজকে সে আদালত, সর্বোচ্চ আদালত জনগণের পক্ষে রায় দিয়েছে। আমি মনে করি এটা জনগণের বিজয়, শুধু ইশরাকের বিজয় না।